মানে আল্লাহ যে আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ যে আমাদের নাজাত চান, আল্লাহ যে আমাদেরকে সম্মানিত করতে চান, আল্লাহর পক্ষ থেকে যা করার করে দিয়েছেন। কি না করেছেন আল্লাহ? আল্লাহ আপনাকে মানুষ করেছেন, আল্লাহ আপনাকে মুসলিম করেছেন, আল্লাহ আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, কোরআন দিয়ে ধন্য করেছেন, সর্বশ্রেষ্ঠ রাসূলের যুগে আপনার সৃষ্টি করা হয়েছে, আপনাকে আমাকে আল্লাহ হেদায়েত করেছেন, সুস্থতা দিয়েছেন, রমজান মাসে পৌঁছে দিলেন, এত নেকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিন আপনাকে ক্ষমা করা হয়, সোমবার দিন আপনাকে ক্ষমা করা হয়, লাইলাতুল কদর রয়েছে, এবং এই রমজানের প্রত্যেক দিনে প্রত্যেক রাতে অসংখ্য মানুষকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা করা হয়েছে। ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। রমজানের প্রত্যেকটা দিনে আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করে দেন। তাহলে আল্লাহর পক্ষ থেকে সব করা হয়েছে। আল্লাহর পক্ষ থেকে শয়তানকে বন্দী করে দেওয়া হয়েছে, নেকির মাত্রাকে বাড়িয়ে দেওয়া হয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। ফাআরুল্লাহ ফি আনফুসিকুম খায়রা। এখন তোমার অন্তরে যদি ভালো কিছু থেকে থাকে তো তুমি প্রকাশ করে দেখাও। কি দিয়ে? আল্লাহর প্রতি ঈমান এনে, ইবাদত করে, সময়টাকে কাজে লাগিয়ে। এই আহ্বান আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু এত কিছুর পরেও অধিকাংশ মানুষ, আমরা রাস্তাঘাটে যেটা দেখতে পাচ্ছি, অধিকাংশ মুসলিম সিয়াম রাখে না। অধিকাংশ মুসলিম এক তো সিয়াম রাখে না, উপরন্ত তারা ওই হারাম কাজগুলো করে যেটা রমজান মাসে সে করে যাচ্ছে। ওই একই সিগারেট, জর্দা, বিড়ি, গুল, তামাক, চা, ঠাট্টা মশকারি, গান বাজনা, বেহায়াপনা সব তারা কিন্তু বহাল রেখেছে। আরে মানুষের একটা লজ্জা শরম বলে কিছু থাকে। একটা মানুষ হচ্ছে অপারগ, সে সিয়াম রাখতে পারেনি, কঠিন কাজ করতেছে, তার একটা ভয়, একটা লজ্জা থাকা উচিত যে এক তো আমি সিয়াম রাখতে পারতেছি না, উপরন্ত সে আল্লাহকে কত বড় অহংকারী হিসেবে নিজেকে পেশ করেছে, কত বড় উদ্যুত্ততা সে দেখাচ্ছে যে আমি আপনার বিধান মানি না। কি মনে করেন? রমজান মাসে তারা বলছে আমি আল্লাহর এই বিধান মানি না, সিয়াম তো রাখেই নাই, উপরন্ত সিগারেট খেয়েই যাচ্ছে। আপনি কি মনে করেন এদের সাথে কি করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেমনি আমাদেরকে এটা জানানো হয়েছে, ঠিক তেমনি আপনি জেনে নেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বদদুয়া করা হয়েছে, যেই ব্যক্তি রমজান মাস পেল আর গুনাহ খাতা মাফ করাইতে পারল না, সে জাহান্নামে যাবে। এই হাদিস সহিহ ইবনে হিব্বানে 409 রয়েছে। মুসনাদে আবি আলা আল মাওয়াসিলি তিনি 5922 উল্লেখ করেছেন। সহিহ ইবনে খুজাইমাতে 1888 রয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বললেন, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার। যেই ব্যক্তিকে রমজান মাস দেওয়া হলো কিন্তু তাকে পাপ মাফ করানো হলো না, সে জাহান্নামে যাবে। আপনি আমিন বলেন। ফাকুলতু আমিন। রাসূল বললেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। তার মানে রমজান মাস যেমন আমাদের বরকতের, নাজাতের, রহমতের, এটা গজবের। কাদের জন্য? যারা এটাকে কদর করবে না, যারা আল্লাহর ক্ষমা নেবে না, তাদের জন্য আল্লাহর শাস্তি। আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ নিজের দুইটা সিরাত, মানে দুইটা চরিত্রকে আপনার আমার সামনে পেশ করে দিয়েছেন। আল্লাহর মান বা গুণ, সেটা কি? আল্লাহ বলেছেন নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সূরা হিজর 15 নম্বর সূরা 49-50 নম্বরে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, হে নবী আপনি জানিয়ে দিন, নাব্বি ইবাদি আন্নী আনাল গাফুরুর রাহিম। এটা হচ্ছে আল্লাহর প্রথম পরিচয়। যারা এটাকে গ্রহণ করবে না, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তবে আল্লাহর শাস্তি কিন্তু বড় কঠিন। এজন্য আল্লাহ প্রথম ক্ষমার দিকে ডেকেছেন। যারা ক্ষমার রাস্তা ধরবে না, তারা অটোমেটিকলি আল্লাহর শাস্তির দিকে চলে যাবে। রমজান হচ্ছে আমাদের জন্য ক্ষমার মাস। আপনি ক্ষমার রাস্তা ধরবেন না, তার মানে আপনি অটোমেটিকলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজবের রাস্তা ধরে নিয়েছেন। এটা মোটেও কাম্য নয়। আপনি কি জানেন এটা কত বড় ব্যাপার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনাদেরকে একটা ফিকহির মাসলা বলি। ফিকহ, যারা সিয়াম রাখেন না, আপনার অপরাধটা আপনি বুঝতে পারবেন যেটা কত বড় অপরাধ। এইভাবে আপনি ফিল করেন নাই বা কেউ আপনাকে বলে নাই। ফিকহির মাসলাটা হলো, ইমাম নাসাই একটা পর্ব করেছেন, ইজা তাহরাতিল হায়দ আও কাদিমাল মুসাফির ফি রমাদান হাল ইয়াসুমু বাকিয়াতা ইয়াউমিহি। দিনের বেলায় এখন এই মুহূর্তে ধরেন অনেক মহিলার হায়েজ বন্ধ হয়ে যাবে। এই মুহূর্তে সকালে হয়েছে, ধরেন ফজর আযান শেষ, সে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সকালে উঠে দেখলো তার হায়েজ বন্ধ হয়ে গেছে। এখন তার বাকি 10 ঘন্টা বাকি। এখন সে কি করবে? এই বাকি সারাটা দিন, এখন কিন্তু সে পবিত্র, এখন তার হায়েজ নাই, সফরে ছিল, দেশে চলে আসছে, এখন সে বাড়িতে মুকিম অবস্থায় আছে। এখন বাকি যে এই যে 5 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা সে কি করবে? এটা হচ্ছে ওলামাদের ফতোয়া। তারা বলতে চাচ্ছেন যে বাকি দিন তাকে সায়েম অবস্থায় থাকতে হবে। কিভাবে থাকতে হবে? সায়েম অবস্থা। কেন? কারণ আল্লাহ কি বলেছেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম।
যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে তাকে সিয়াম রাখতে হবে। ওয়াইন কানা ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, ওটা ছিল তার উযুর, যে সে সফরে ছিল বা সে অসুস্থ ছিল, অপবিত্র ছিল, এটা তার উযুর ছিল। উযুর শেষ হয়ে গেছে, এখন তার আর কোনো কজ নাই। এখন যদিও সে সিয়ামের নেকিটা পাবে না, এটা কাজা করতে হবে, কিন্তু রমজান মাসের দিনের মর্যাদা এটা যে আল্লাহ দিনের বেলায় সহবাস করা, দিনের বেলায় পানাহার করা হারাম করে দিয়েছে। এটা হচ্ছে দিনের, রমজান মাসের দিনের মর্যাদা এটা। আপনি সিয়াম যদি কোনো কারণে রাখতে না পারেন, অসুস্থতার জন্য তো আপনার জন্য ছাড় আছে, কিন্তু অসুস্থ শেষ, উজুর শেষ, এখন আপনাকে বাকি দিন সিয়াম পালন করতে হবে। এটা যদি হয় ইসলামের বিধান। এবং এর পক্ষে তিনি হাদিস এনেছেন, হাদিস বুখারী এবং মুসলিমে রয়েছে। মুহররমের একটা ঘটনার হাদিস তিনি এনেছেন, একটা হাদিস পড়ে দিয়ে সময় চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের দিন মদিনাতে যখন আসছে, হঠাৎ করে তাকে জানানো হয়েছে যে আজকে মুহররম, আর পূর্ব ঘোষিত ছিল না যে এই দিনের মর্যাদা কত, যেই দিন মুহররমের সিয়াম ফরজ ছিল তখনকার ঘটনা হবে। আমিনকুম আহাদুন আকালাল ইয়াউম, রাসূল বলেছেন তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে আজকে খেয়ে ফেলেছো? ফাকালু, তখন আমরা বললাম মিন্না মান সামা ওয়া মিন্না মান লাম ইয়াসুম, আমাদের মধ্যে কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল আর কতক ব্যক্তি সেই দিন সিয়াম অবস্থায় ছিল না। কালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাআতিমু বাকিয়াতা ইয়াউমিকুম, যারা তোমাদের সিয়াম অবস্থায় পার হয় নাই, দিনের বেলা খেয়ে ফেলেছো, তোমরা বাকি দিনগুলো সিয়াম অবস্থায় পালন করো। বলা হয়েছে আতিম্মু সিয়ামাকুম ওয়াবাসু ইলা আহলিল আরদ ফালিউতিম্মু বাকিয়াতা ইয়াউমিহিম, এবং একজনকে ঘোষণাকারীর মানে পাঠিয়ে দেওয়া হয়েছে মহল্লায়, সেজন্য ঘোষণা করে দেয় যে আজকে যেন সবাই সিয়াম পালন করে। তার মানে যারা খেয়ে ফেলেছে আর খাবে না, বাকি সময় পর্যন্ত সে থেমে যাবে। তার এটা যেহেতু মুহররমের ওই ফরজ অবস্থার হুকুমের মধ্যে ছিল, এই দলিল তারা পেশ করেছেন যে রমজান মাসের দিনে যেহেতু সিয়াম পালন করা ফরজ, আর তার ওজোর আপত্তি শেষ, এখন বাকি দিন আর সে খেতে পাবে না, তাকে এই মর্যাদাকে রক্ষা করে চলতে হবে, যদিও সে অন্য সময় কাজা করে নেবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর হুরমতগুলোকে সম্মান করে তারাই হচ্ছে তাকওয়াবান, এটা তার ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেছেন ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর নিদর্শনগুলোকে মূল্যায়ন করে, এটা মূলত করতে পারে তার অন্তরে যে আল্লাহর ভয় আছে, এটা হচ্ছে তার প্রমাণ। তাহলে আমি যে জিনিসটা আপনাকে দেখাতে চেয়েছি যে একজন ব্যক্তি অপবিত্রতা থেকে পবিত্র হয়েছে, তাকে বলা হচ্ছে যে বাকি দিন আপনি খেতে পারবেন না, আর আপনি সুস্থ একটা ব্যক্তি, বিবেক সম্পন্ন ব্যক্তি, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিয়ামটাকে এইভাবে লঙ্ঘন করবেন, এটা কোনো মুসলিম ব্যক্তির কাজ হতে পারে না। আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে কি আছে? সাহিহ ইবনে হিব্বান ৭৪৯১, তারগিব আত তারহিবের মধ্যে ১০০৫ এবং সাহিহ ইবনে খুজাইমাতে ১৯৮৬-তে একটা হাদিস কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে ওই যে দুই সাহাবীর সাথে যে ভ্রমণ করেছিলেন, তখন তিনি একটা চূড়ার উপরে দাঁড়িয়ে চিৎকার শুনতে পেয়েছিলেন। তখন রাসূলকে বলা হয়েছে এগুলো জাহান্নামীদের চিৎকার, এবং তিনি বলতেছেন আমি সেখানে কিছু মানুষকে উকি মারা অবস্থায় দেখেছি, উকি মেরে দেখলাম মুশাক্কাকাতিন আশতাকুহুম, তাদের এই চোয়ালগুলো ফেরে ফেলা হয়েছে এবং এখানে হুক লাগিয়ে তাদেরকে লটকিয়ে রাখা হয়েছে, তাদের মুখের চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে এবং সেখানে লটকিয়ে রাখা হয়েছে। কেন? তিনি বলতেছেন তাসিলু আশহাদুহুম দামান, এবং তাদের এখান থেকে রক্ত ঝরতেছে। কুলতু মান হাউলাই, এরা কারা, কেন এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? কালা হাউলাই আল্লাযিনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তাদেরকে সিয়াম রাখা অবস্থায় যতক্ষণ পর্যন্ত সিয়াম রাখার আদেশ করা হয়েছিল তারা তার আগে ইফতার করে নিত। তার মানে পৃথিবীতে এমন কোনো সায়েম ব্যক্তি নাই যে সূর্য ডোবার আগে বিকাল ৫টা বাজে খেয়ে ফেলে, এমন নাই। মূলত হতে পারে সেটা ওই ব্যক্তিদের দিকে ইঙ্গিত করা হয়েছে যাদের উপরে সিয়াম রাখা তো ফরজ আজকে দিনের বেলায়, কিন্তু সে খেয়ে ফেলেছে সন্ধ্যা হওয়ার আগেই। তাহলে তাদেরকে চোয়াল ফেরে ফেলা হবে এবং লটকিয়ে রাখা হবে উঁচা কিছুর সাথে। তাহলে আমরা আমাদের মুসলিম ভাইদেরকে এটাকে স্মরণ করে দিতে চাচ্ছি, যারা আজকে এই ধর্মের বিষয়গুলো নিয়ে আপনি উপেক্ষা করতেছেন বা আপনি কি এটাকে গায়ে নিচ্ছেন না, কিয়ামতের মাঠে আপনি চরমভাবে ফেঁসে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই রমজান মাসের কল্যাণ কামনা করতেছি। আল্লাহ তুমি যেভাবে আমাদের উপরে রমজান ফরজ করেছো, আল্লাহ তুমি আমাদেরকে শক্তি সামর্থ্য দিয়েছো, অতএব আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান